ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে ছুটির দিন, জুমা মুবারক। তো ভাবলাম হাতে টুকটাক যেহেতু কাজ আছে, আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি আর আমার কাজগুলোও হয়ে যায়। তো এই যে আমি রিসেন্টলি স্পাইসের ছোট ছোট বক্স কিনেছি। এই দেখেন, এই যে এরকম একটা সেট, এরকম আমি দুইটা সেট কিনেছি। এইটা একটা আর হচ্ছে এইটা একটা। তো এটার ভিডিওটা কিন্তু কিনছিলাম যেদিন, সেদিনের কিন্তু ভিডিওটা অলরেডি দিয়েছিলাম। তো এক আপু কমেন্টও করেছিলেন যে এইগুলো আবার দেখানোর কী আছে। আসলে সবাই যে সব জিনিস জানবে এমন কোনো কথা নাই। অনেকের হয়তো আমার ভিডিওটাতে হেল্প হবে। তো যে জানে তার জন্য তো ভালো, ওয়েলকাম। কিন্তু যে জানে না, ভিডিওটা তার জন্য। কারো যদি ভালো লাগে দেখবেন, আর ভালো না লাগলে অবশ্যই স্কিপ করবেন। তো আমি এই যে ছোট ছোট মশলার কন্টেনারগুলো যে আনছি, এগুলো কিসের জন্য আনছি আমি সেটা বলি। সেটা হচ্ছে মশলা রাখার জন্য। তো মশলা রাখার জন্য আমাদের ঘরে তো অনেক রকমেরই মশলা থাকে। দেখা যায় অল্প পরিমাণের মশলা আমরা গুঁড়া করে বাইরে রেখে দিলে কিন্তু অনেক সময় পোকা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ফাঙ্গাস চলে আসে। কিন্তু এই যে মশলা বক্সগুলো, এগুলোতে করে সুন্দর করে আপনারা স্টোর করে ডিপ ফ্রিজে রেখে দিলে কিন্তু অনেক জায়গাও আটবে না, আবার দেখা যাবে মশলাটা ভালোও থাকবে। তো আমার টুকটাক কিছু প্রয়োজনীয় মশলাগুলো আমি কিনেছি। তো এগুলো এখন আমি গুছিয়ে রাখবো। অরেঞ্জ কালার এটার মধ্যে মনে হইতেছে জয়ত্রী রাখলে সুন্দর হবে। আমি জয়ত্রী আনছি, জয়ফল আনছি। আমি এগুলো এখন সুন্দর করে গুছায় রাখবো। পরে প্রয়োজন অনুসারে যেটা যতটুকু লাগে অতটুকু সুন্দর করে গুঁড়া করে নিব। এই যে একটা জয়ত্রীর জন্য নিলাম, একটা জয়ফলের জন্য নিলাম। আমি বেশি করে একবারে কিনি না, ঠিক যতটুকু লাগে কিনি, তাহলে কি হয়, ফ্রেশ পাওয়া যায়। এই যে জয়ফল, এই যে জয়ফল। বিরিয়ানি রান্না করতে জয়ত্রী জয়ফল লাগে, রোস্ট রান্না করলেও লাগে। এই যে এখন আমি সুন্দর করে রেখে দেবো, গুছায় রাখবো। বিসমিল্লাহ। আর গুঁড়ো করে একবারে রেখে দিলে কিন্তু খুবই ভালো হবে, তাইলে কিন্তু আর আলাদা কোনো ঝামেলা হবে না। আমি সুন্দর করে রেখে দিচ্ছি। এই যে জয়ত্রীটা নিলাম, বক্সটাকে সুন্দর করে আটকে নিলাম, লক করে নিলাম। এরপর আমি এই যে জয়ফল যেটা আছে, জয়ফলটাও নিয়ে নিলাম। এরপর আমি একটা বক্স নিয়ে নিই। এই যে 6টা বক্সের যে সেট, এই যে এরকম দেখলেন যে আমি খুললাম, 6টা বক্সের সেট হচ্ছে মাত্র 100 টাকা। 100 টাকার দোকান থেকে আমি এগুলো কিনেছি। তো এই যে এখন আমি এখানেতে গোলমরিচ রাখবো, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ। সাদা গোলমরিচ তো অনেক কিছু রান্না করতেই লাগে। মশলাগুলো আনা থাকলে কিন্তু চটপট যে কোনো কিছু রান্না করা যায় বা মশলা তৈরি করা যায়। এটা আর একটা, এটা নিয়ে নিন। আর এটা হচ্ছে কালো গোলমরিচ, কালো গোলমরিচটা নিয়ে নেই। সব সুন্দর করে গুছিয়ে নিচ্ছে একটা একটা করে। কালো গোলমরিচ নাকি ইদানিং ফেক বের হয়, পেঁপের বিচি বলে দিয়ে দেয়। মানে কত রকম চিটিং আছে জীবনে। আমার কাছে গোলমরিচের ফ্লেভারটা ভালোই লাগে, সাদা গোলমরিচটাও কালো গোলমরিচটাও। এই যে এখন সুন্দর করে ঢাকনা দিয়ে দিব, ব্যাস হয়ে গেল। এখন হচ্ছে আরেকটার ভিতরে হচ্ছে এলাচ, দারচিনি। দারচিনি এলাচ আলাদা দিলাম না, একসাথেই রাখি।
এভাবে গুছানো থাকলে কিন্তু ভালোই লাগে। যে আপু বলছেন যে এগুলো তো রাস্তাঘাটে পাওয়া যায়, এগুলো দেখানোর কি আছে, সে আপুকে বলবো যে আপু সবাই সব কিছু সুন্দর করে রাখতে পারে না, সবাই সুন্দর করে গুছাইতে পারে না। খালি কিনলে হয় না, সুন্দর করে গুছাইতেও হয়। আর সবাই সব কিছু জানবে এমন কোনো কথা নেই। তো এই যে আমি দারচিনি এলাচ, সরি দারচিনি না, এখানে লং আর হচ্ছে এলাচ আমি বক্সে নিয়ে নিলাম। আর ঢাকনাটা এটি দিব। মশা চলে আসছে, মশার বেবি। তারপর আরেকটার মধ্যে রাখবো হচ্ছে পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়নটা রান্নার মাঝে মধ্যে কিছু তরকারির মধ্যে পাঁচফোড়ন দিলে খুব ভালো লাগে। আমার কাছে আলু ভর্তা বানাইলে 1 চিমটি পাঁচফোড়ন দিলে ভালো লাগে। 2 রকমের করি, একটা আমার মন মতো করি, একটা আপনাদের ভাইয়ার মন মতো করি। আপনাদের ভাইয়াটা হয় প্লেন কাঁচামরিচ দিয়ে ভর্তা, আর আমি যখন আমি যে মানে আমি যে আলু ভর্তাটা খাই, সেই আলু ভর্তাটার মধ্যে আবার একটু শুকনা মরিচ দেয়, একটু পাঁচফোড়ন দেয়, একটু ধনিয়া পাতা দেয়। আমি আবার অনেক মানে অনেক সিস্টেম করে খাই, আমার আবার নর্মাল ভালো লাগে না টেস্ট। আবার পাঁচফোড়ন এটা তো মেশিনে গুঁড়া করা, একবারে কোম্পানি থেকে গুঁড়া করে দিয়েছে, কিন্তু আস্তে আস্তে যেটা ওইটা একটু আধা গুঁড়া করে রাখলেও কিন্তু ভালোই হয়। শুকনো মরিচেরও গুঁড়া করা লাগবে, ওগুলোও শেষ হয়ে গেছে অলরেডি। এই যে জায়গাটা মেসি হয়ে গেছে, আমি একটু ক্লিন করে নিচ্ছি। এই যে মশলার বাটিগুলা, এখন আরও কিছু বাকি আছে, যে বাটিগুলা মধ্যে আরও কিছু যে মশলাগুলো আছে সেগুলো রেখে দিব। চাইলে বাটা মশলাও রাখা যায়, চাইলে আবার ভর্তা টর্তাও দেওয়া যায়। এখন যেমন আমি ফ্রিজে অল্প একটু ভর্তা করে রেখে দিলাম, ফ্রিজে অন্য খাবারে যেন ভর্তার গ্রানটা না ছড়ায়, ওই সিস্টেম করেও রাখা যায়। আমি সরিষা দানাগুলোকে রেখে দিব, ও জিরা আছে, জিরা সরিষা দানা এগুলো রাখবো। এই যে জিরার জন্য 2টা বাটি লাগবে। আমি তো আস্ত জিরাও রাখি একটু ফোড়নের মতো দেওয়ার জন্য, আবার একটু গুঁড়াও করে রাখি খাবার রান্না করার শেষে দেওয়ার জন্য। তাই 2টা ভাগে রাখতেছি, একটা হচ্ছে গুঁড়া করব, ধুয়ে শুকিয়ে গুঁড়া করব, আর একটা ধুয়ে শুকিয়ে। এখন আপাতত করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি, এরপরে করবো ওগুলো। আর সরিষা দানা বেশ ভালো, এখন আবার আচারের সিজন, তাই সরিষা দানাটা বেশি লাগে, তাই আমি সরিষা দানাটাও নিয়ে নিতেছি। আমি সরিষা দানা একটু বেশি করে এনে রাখছি। তিল, তারপর হচ্ছে বাদাম, এগুলো সবসময় চেষ্টা করবেন ডিপ ফ্রিজে রাখার জন্য। মশলা, তারপর যে স্টার যে মশলাটা আছে না, স্টার মশলাটাও আপনারা ডিপে রাখবেন, বাইরে রাখলে কিন্তু ফাকুন্দা চলে আসবে বা ওলায় যাবে, তখন কিন্তু আমও যাবে, ছালাও যাবে। এত দামের মশলা নষ্ট হয়ে গেলে কিন্তু অনেক খারাপ লাগে। আর স্টার তো পিস হিসেবে বিক্রি হয়, চাইলে কম করে পিস হিসেবেও নেওয়া যায়। স্টার আনিস বলে স্টার মশলাটা। তো আমার আরও কিছু মশলা আনা লাগতো, তো এগুলাই বাজারে গেছিলাম, এগুলাই নিয়ে আসছিলাম। তো ভাবলাম শুক্রবারের দিন একটু গুছিয়ে রাখি। আমি আবার এই ধরনের কাজ যেগুলো থাকে ওগুলো আমি আবার শুক্রবারে গুছাই। আর সরিষা ধোয়ার আমি একটা টিপস দিয়ে দিই। আমি যেটা করি সেটা হচ্ছে একটা বাটির মধ্যে ওই যে চা ছাঁকা যে ছাঁকনিটা আছে, চা ছাঁকা ছাঁকনিটার মধ্যে মানে এমনভাবে চা ছাঁকা ছাঁকনিটা রাখি যেন পানিতে ডুবে ডুবে থাকে, ওর মধ্যে আমি সরিষাটা দিয়ে ভিজায় রাখি। তাহলে কী হয়, ময়লাটা নিচে আলগা হয়ে যায়, আর হচ্ছে সরিষাটা ছাঁকনির মধ্যে থেকে যায়, পরিষ্কার ফ্রেশ সরিষাটা পাওয়া যায়। তো এই যে আমার মশলাগুলো, আমি সবগুলো একটু ঢাকনাটা খুলে দিই, দেখতে অনেক সুন্দর লাগবে। তাহলে একসাথে সবগুলো একদম অর্গানাইজ করা, একদম সব সুন্দর, এভাবে কিন্তু ভালো লাগে। আর বাহির থেকে ট্রান্সপারেন্ট হওয়ার কারণে কিন্তু আপনার বাহির থেকেও দেখতে পাচ্ছেন যে মানে কোনটার ভিতরে কি আছে। এটা তো হচ্ছে গুঁড়োটা। আমার কেন জানি মনে হয় পাঁচফোড়ন যেটা গুঁড়া পাওয়া যায়, গুঁড়াটার মধ্যে মানে কালিজিরাটা বেশি দেওয়া থাকে, যার কারণে কালারটা এমন হয়। কিন্তু যেটা আমরা আবার বাসায় এনে গুঁড়া করি, ওইটার ভিতরে কিন্তু আবার এরকম কালার হয় না, ওইটা আবার একটু হলুদ টাইপ হয়।
ওটা আমার কাছে বেশি ভালো লাগে, কিন্তু গুঁড়া করা যেটা ওটা ভালো লাগে না। তো ওই যে আনতে দিছি যারে, সে আবার যেটা পাইছে ওইটাই নিয়ে আসছে। তো যাই হোক, এই হচ্ছে আমার মশলার ভিডিও। তো আমার কিন্তু ভালোই লাগতেছে, এগুলো গুছানো হয়ে গেল, আপনাদের সাথে একটা ভালো সময় শেয়ার করলাম, ভালো একটা সময় কাটলো। তো এই ভিডিওটা কাদের ভালো লাগছে, যাদের ভালো লাগছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যাদের ভালো লাগে না, আমার করার কিছু নেই, চেষ্টা করবো আপনাদের জন্য আরও ভালো কিছু করার জন্য। তো এখন আমি এগুলোকে ডিপ ফ্রিজে সুন্দর করে উঠিয়ে রাখবো, যখন যেটা লাগবে তখন সেটা ব্যবহার করব। ডিপ ফ্রিজে রাখলে কী হয়, পোকা ধরার সম্ভাবনা থাকে না, আর মশলার কোয়ালিটি নষ্ট হয় না। আপনি দেখা গেল এত টাকা খরচ করে, এখন প্রত্যেকটা জিনিসের প্রচুর দাম, প্রত্যেকটা জিনিসের যেখানে এত দাম, সেখানে একটা জিনিস নষ্ট হয়ে যাওয়া মানে কিন্তু পকেট থেকে টাকা নষ্ট হওয়া। তো আমি বলবো যে আপনারা ডিপ ফ্রিজে সবসময় এরকম ছোটো ছোটো বক্সে করে ডিপ ফ্রিজে করে মশলার গুঁড়া বা আস্ত মশলা কিন্তু সংরক্ষণ করতে পারেন। 6টা বাটির দাম হচ্ছে 100 টাকা করে, আপনারা 100 টাকার দোকানে পেয়ে যাবেন, বা যেখানে প্লাস্টিকের প্রোডাক্ট বিক্রি হয় ওখানে 120 টাকা আপনারা পেয়ে যাবেন। তো আমি এখন এগুলো গুছিয়ে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। এই গুছানোর ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন, আর কী ধরনের ভিডিও বা কী ধরনের টিপস আপনারা জানতে চান। এই ভিডিওটাতে কিন্তু আমি আপনাদেরকে একটা টিপস দিয়ে দিলাম যে কিভাবে আপনারা মশলা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে ভালো রাখতে পারবেন। তো আশা করি টিপসটা আপনাদের কাজে লাগবে দৈনন্দিন জীবনে। আর আমি সবসময় প্রথম থেকে আমার চ্যানেলের শুরু থেকে আমি সবসময় চেষ্টা করি যেন আপনারা আমার চ্যানেলের মাধ্যমে যেন কিন্তু ভালো কিছু শিখেন। লাড়লাপা করে ভিডিও তো করা যায়, কিন্তু আসলে লাড়লাপা আমি করতে পারি না, আর লাড়লাপা আমার কাছে ভালো লাগে না। মানে লাড়লাপা বলতে গেলে বোঝাচ্ছে হচ্ছে মানে ফাতরামি ভিডিও আর কি, ফাতরামি ভিডিও আমি করতে পারি না, আমার কাছে ভালো লাগে না। এখন নিজের ভিউয়ের জন্য, ভিডিওর জন্য তো আর নিজের মানিজ্যত তো আর বিসর্জন দেওয়া যাবে না, তাই না? কাজ করব কাজের জায়গায়, কিন্তু নিজের মানিজ্যটা হচ্ছে সবার আগে। আর মানুষের মান ইজ্জত মান সম্মান হচ্ছে এমন একটা জিনিস যেটা অর্জন করতে সারাটা জীবন চলে গেল, আপনার মান ইজ্জত যাইতে আপনার 1 মিনিট লাগবে না। আমি সারা জীবন ধরেন যে যতটুকু ইজ্জত কামাইছি, আমি যদি যাই এখন বাইরে যাই যদি একটা খারাপ কাজ করি, তাইলে কিন্তু আমার ইজ্জত যাইতে 1 মিনিটও লাগবে না। তো আমি সবসময় চেষ্টা করি আমার ঘরকন্যায় যা যা করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য, যেন আপনাদেরও টুকটাক আইডিয়া হয়, আপনাদের যেন উপকার হয়। তো এই যে দেখেন, এভাবে করে আমি ফ্রিজে রেখে দিই। আমি ফ্রিজের পকেটে যে রাখবো সেটা আপনাদেরকে দেখাবো যে কত কম জায়গায় কত সুন্দর করে জিনিসগুলো অর্গানাইজ করে রাখা যায়, আর দেখতে কতটা ভালো লাগে, দেখতে কতটা সুন্দর লাগে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগছে। ভিডিও এখনও শেষ হয় না, আমি ডিপ ফ্রিজে যে আমি ফ্রিজে যে রাখবো, ফ্রিজে রাখার পরে দেখতে কেমন লাগতেছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে এভাবে করে ডিপ ফ্রিজের ডালার ভিতরে কিন্তু এভাবে কিন্তু যে মশলার যে জারগুলো আছে সেগুলো কিন্তু সুন্দর করে রেখে দিলাম। এভাবে রেখে দিলে কিন্তু আপনাদের কিন্তু মশলাগুলো একদম ভালো থাকবে, নষ্ট হবে না, ফাঙ্গাস আসবে না। চাইলে এভাবে করে গুঁড়া করে রাখতে পারেন, চাইলে কিন্তু এভাবে সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন। এক একটা এই যে দেখেন 2টা করে কিন্তু একটার উপর একটা করে কিন্তু সাজিয়ে রেখে দিয়েছি, আর খালি কন্টেনার 2টা এখানে রাখছি, আবার কোনো স্পাইসেস রাখলে তখন রাখা যাবে। তো আমার ভিডিওটা কেমন লেগেছে জানাবেন, সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।